আসসালামু আলাইকুম। এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে স্টুডেন্ট কোঅর্ডিনেটর ঐশী বলছিলাম। যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো কথা না বাড়িয়ে আমি আমার স্ক্রিনে চলে যাব। কার যদি কোনো সমস্যা থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর স্ক্রিনে এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা পিসিতে গুগল ট্রান্সলেট করে থাকি, যেমন বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা কিংবা যে কোনো ভাষা থেকে আমি ইংলিশে পরিণত করা কিংবা বাংলায় পরিণত করা, এই জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে দেখাবো। তো ফার্স্টে আমি হচ্ছে আমার গুগলে আসবো, ক্রোমে আসবো, আসার পর আমি এখানে সার্চ করব www.translate। আমি এখানে গুগল ট্রান্সলেট লিখব, গুগল ট্রান্সলেট। দেখুন এখানে চলে এসছে, এটাকে আমি এন্টার করলাম। ওকে, এন্টার করার পর দেখুন এই যে উপরেই আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা গুগল ট্রান্সলেটে ক্লিক করি। ওকে, ক্লিক করার পর দেখুন আমাদের এই ইন্টারফেসটা চলে এসছে। আমরা এখানেই হচ্ছে মূলত কাজটা করব। ওকে, তো এখানে হচ্ছে ইংলিশে লেখা, আমি যদি স্প্যানিশে ক্লিক করি স্প্যানিশ হবে, মানে এটা এখান থেকে যেটা লেখা থাকবে, যেমন আমি যদি এখানে লিখি হাই, ওকে, এখানে বাংলা করা, ইংলিশ থেকে এটা বাংলায় ট্রান্সলেট করা। এই জিনিসটা মানে হচ্ছে এটা এখানে যেটা লিখেছি আমি সেটার ট্রান্সলেটটা এই পাশে আসবে। যদি এটা স্প্যানিশ হয়, আচ্ছা এটা স্প্যানিশটা কি হবে, এই যে হাই, এই হাই ইংলিশের হাই হচ্ছে স্প্যানিশের ওলা। তো এটা হচ্ছে আমাদের কাজ। যেমন আমি যদি ইংলিশে এখন অন্য কিছু লিখি লাইক বাই, তখন দেখুন স্প্যানিশ ভাষায় এটা এই ওয়ার্ডটা আসবে। যদি আমি বাংলা করি তাহলে বিদায় আসবে, কিংবা এখানে এখানে আমরা ক্লিক করলে নানা রকমের ভাষা পাবো। আমি যদি মালায় দিই, দেখুন বায়ের মিনিং হচ্ছে এটা, এটা কিন্তু মালায়া ভাষা, মানে এটাকে ট্রান্সলেট করে এই ভাষায় পরিণত করা হয়েছে। তো আমরা যদি এটা সাউন্ডটা শুনতে চাই তখন আমরা এই লিসেনে ক্লিক করব। Selamat tinggal. আশা করি শুনতে পেরেছেন যে এখানে এটা কি বলেছিল। দেখুন আবার Selamat tinggal. আবার এখানে সাউন্ডটা আমরা শুনতে পারবো Bye. আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমরা হয়তো অনেকে লিখতে পারবো না কিংবা কি, তো আমি এই ট্রান্সলেট বাই ভয়েস, আমি ভয়েসে লিখতে পারি। যেমন আমি আপনাদেরকে দেখাই, ইংলিশে লিখে দিয়েছি হ্যালো, হাই হাউ আর ইউ। দেখুন হাই আপা খা, মানে এইটার যে মালয় ভাষা, এই ভাষাটা হচ্ছে এটা। যদি আমি বাংলা করি হাই আপনি কেমন আছেন, স্প্যানিশ করি, এই যে দেখেছেন। তো আমরা চাইলে শুধু ইংলিশ না, আমরা এখানে বাংলাও করতে পারি। যেমন ধরুন বাংলা করেছি, এবার আমি লিখছি, আমি এখানে ভয়েস করব, তুমি কেমন আছো। দেখুন চলে এসছে তুমি কেমন আছো, স্প্যানিশ হচ্ছে এটা। তুমি কেমন আছো ইংলিশটা যদি আমরা করি, যেমন আমরা ইংলিশটা খুঁজি, হাউ আর ইউ, দেখেছেন বাংলায় বলেছি এটা, ইংলিশটা চলে এসেছে, স্প্যানিশ হবে এটা, বাঙালি হবে এটাই। তারপর আমি যদি চাইনিজ দিই, চাইনিজ, এই যে এটার এটার যে চাইনিজটা তুমি কেমন আছো, চাইনিজটা হচ্ছে এটা। তো আশা করি বুঝতে পেরেছেন যে আমরা এইখানে যে জিনিসটা লিখবো সেটা অবশ্যই বাংলা যদি হয় তাহলে বাংলায় ক্লিক করতে হবে, স্প্যানিশ হলে স্প্যানিশে ক্লিক করতে হবে, আর আমি এখানে যে ট্রান্সলেটটা করব সেটা এখানে ক্লিক করতে হবে। লাইক রোমানিয়ান হলে এটা। তারপর হচ্ছে যে আমরা ভয়েস হিসেবে আমরা Jamal Fach. হ্যাঁ, ভয়েস হিসেবে আমরা এটা দেওয়া শুনতে পারবো, এটা দ্বারা আমরা শুনতে তুমি কেমন আছো? এই যে আমরা শুনতে পেরেছি। দেখুন এখন কথা হচ্ছে যে অনেকের হতে পারে যে আমরা একটা বই, যেমন আমি গত ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে বই কিভাবে আমরা ডাউনলোড করব। তো আমি একটা ধরুন একটা নভেল পড়েছি কিংবা একটা ইংলিশ বই পড়েছি,
তো ওই ইংলিশ বইটার বাংলা ট্রান্সলেটটা আমার এখানে দরকার। তো অবশ্যই সেই রিডিংটা অনেক বড় হবে, তো যেটা যতই বড় হোক না কেন এটা কিন্তু আমি করতে পারবো। যেমন দেখুন, যেমন আমি এই যে বুকে যাচ্ছি, তো দেখুন আমি এই যে বুকসে চলে এসেছি। এখন গুগল বুকসে যদি আমরা যাই, আমি এখানে কোন একটা বইয়ের নাম আমাকে এখানে লিখতে হবে। তো হচ্ছে মাই লাইব্রেরি বুক। ওকে, তো আমি এটা না দিয়ে এই যে এটাতে আমি সাইন আপ করেছিলাম আগে ক্লাসে। এটাতে আসার পর ধরুন আমি এই বইটা পড়বো, বিকামিং বেটার। এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর রিড অনলাইনে আমি ক্লিক করলাম। সময় লাগবে। তো এটা চলে এসেছে। এবার আমি পেজে ক্লিক করব। এটা হচ্ছে ফার্স্ট পেজ। ওকে, তো আমি এটা হচ্ছে পেজ। ওকে ওকে, তো আমাদের চ্যাপ্টারটা শুরু হয়েছে এখান থেকে। তো আমি হচ্ছে এটার ইংলিশটা আছে, এটা আমি বাংলা করতে চাইছি, আমি বাংলা হিসেবে পড়তে চাইছি। সেই ক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করলাম। করার পর মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে আমি কপি করলাম। কপি করার পর আমি এখন গুগল ট্রান্সলেটে আসলাম। এখানে ইংলিশ টু বাংলা করব আমি, তাই ইংলিশ আর বাংলা করলাম। এখানে আমি করে এবার রাইট ক্লিক করে আমি এখানে পেস্ট করলাম। ওকে, দেখুন এটার পুরো বাংলাটা এখানে চলে এসছে, দেখতে পাচ্ছেন পুরো বাংলাটা। তো যত বড়ই হোক না কেন আপনাদের সামনে কিন্তু এটার বাংলাটা একদম চলে আসবে অবিকল। দেখুন চ্যাপ্টার 1 অধ্যায় 1। এবার এটাকে যদি আমি রোমানিয়া ভাষা করি ইংলিশ থেকে, দেখুন এটা রোমানিয়া ভাষায় চলে এসছে। যদি আমি এটাকে ইতালিয়ান ভাষায় করি তখন এটা ইতালিয়ান ভাষায় চলে আসলো। কিংবা এটাকে যদি আমি এখন উর্দু ভাষায় করি, দেখুন একদম উর্দু ভাষায় চলে এসছে। তো বুঝতে পেরেছেন কতটা ইজি আমরা পিসির মাধ্যমে কিংবা আমার ল্যাপটপে আমরা কিভাবে খুব ইজি ভাবে আমরা ডিকশনারি কাজ করতে পারি। জাস্ট আমাকে এখানে এসে গুগল ট্রান্সলেটে আমাকে সার্চ করতে হবে, যেমন www.googletranslate.com এ সার্চ করার পর আমি যখন গুগল ট্রান্সলেটে ক্লিক করব তখন আমি এই সারফেসটা পেয়ে যাব। তারপর আমি এখান থেকে যা ইচ্ছা পৃথিবীর যে জিনিসটা আমার দরকার, যে হ্যাঁ এটার ট্রান্সলেটটা আমার দরকার, আমি এখানে দিলেই কিন্তু এটা ট্রান্সলেটটা আমি পেয়ে যাচ্ছি। যেমন আমি এখানে পেয়ে গেছি একটা বই, যেটা আমি জানি না বই ইংলিশে লেখা ছিল বাট আমি বাংলায় পড়তে চাচ্ছি, সেই হিসাবে কিন্তু আমি বাংলা করে নিয়ে এখন আমি আমার মনের মতো করে পড়তে পারছি। আমি যে কোনো বই আমি গুগল থেকে নামিয়ে তারপরে আমি সেটাকে এখানে এসে ট্রান্সলেট করে আমি পড়তে পারছি খুব ইজি ভাবে। তো আশা করি বুঝতে পেরেছেন আমার আজকে ক্লাসটা কিভাবে আমি ট্রান্সলেট করেছি এবং ট্রান্সলেট করা কতটা সহজ। জাস্ট আপনাকে এখানে এটা লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর গুগল ট্রান্সলেটে আপনি চলে আসবেন। ট্রান্সলেটে চলে আসলে আপনার এই সারফেসটা চলে আসবে। তারপর আপনার যেটা দরকার সেটা আপনি এখানে কপি পেস্ট করে আপনি এখানে ট্রান্সলেশনটা আপনি পেয়ে যাচ্ছেন। ইভেন আপনি এখানে যদি লিখতে না চান আপনি ভয়েস হিসেবে আপনি বলতে পারেন। তারপরে এখানেও চলে আসবে, আপনি এখান থেকেও ভয়েস হিসেবে শুনতে পারবেন। তো আশা করি আজকের ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো আমি ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।